একটি সফল মিষ্টি প্রেমের গল্প। শহরের এক কোণে গাছগাছালিতে ঘেরা পুরনো রাস্তার পাশে দাঁড়িয়েছিল একটি ছোট্ট লাইব্রেরি। চারপাশে আধুনিক শপিং মল, কফি শপের ভিড় থাকলেও এই লাইব্রেরি আলাদা একটা শান্ত সৌরভ ছিল। বইয়ের গন্ধ আর পাতার শব্দ যেন অন্যরকম এক জগৎ তৈরি করত। অরণ্য কলেজের তৃতীয় বর্ষের ছাত্র, প্রায় আসতো এই লাইব্রেরিতে। ওর পৃথিবী বলতে বই, বিশেষ করে ইতিহাস আর সাহিত্য। চশমার আড়ালে ওর চোখ সবসময় কৌতূহলী, কিন্তু মুখে খুব একটা কথা নেই। অন্যদিকে ঐশী ছিল সম্পূর্ণ বিপরীত চরিত্রে। একই কলেজে পড়তো, তবে অন্য বিভাগে। প্রাণবন্ত, হাসি খুশি, গানের প্রতি অগাধ টান। ঐশীকে দেখলেই মনে হতো যেন চারপাশটা আলোয় ভরে গেছে। একদিন বিকেলে ঐশী লাইব্রেরিতে ঢুকলো, হাতে একটা কাগজ, তাতে লেখা বইয়ের নাম গীতাঞ্জলি। তাক থেকে বইটা নামাতে গিয়ে হাত থেকে ফসকে নিচে পড়ে গেল। বইটা মেঝেতে পড়ার আগেই অরণ্য ঝুঁকে সেটা তুলে দিল। দুজনের হাত একসাথে ছুঁয়ে গেল। অরণ্য একটু থতমত খেলো, আর ঐশী হেসে বলল, ধন্যবাদ, তুমি না থাকলে বইটা হয়তো নিচেই পড়ে যেত। অরণ্য শুধু মৃদু হেসে মাথা নাড়ল। সেই এক টুকরো মুহূর্ত যেন দুজনের মনে অদ্ভুত একটা রেখা টেনে দিল। সেদিন থেকে শুরু হলো তাদের আলাপ। প্রথমে বইয়ের পাতা পাতায়, পরে ক্লাসের ফাঁকে ফাঁকে। অরণ্য লক্ষ্য করত ঐশী যখন হাসতো তখন যেন পুরো লাইব্রেরি আলোকিত হয়ে যেত। আর ঐশী খেয়াল করত অরণ্যের নীরব স্বভাবের ভিতরে লুকিয়ে আছে অদ্ভুত এক উষ্ণতা। তারা একসাথে পড়াশোনা করত, নোট শেয়ার করত, আর মাঝে মধ্যে কলেজের পর রাস্তা মোড়ে ফুচকার দোকানে দাঁড়িয়ে গল্প করত। বৃষ্টি ভেজা দুপুরে এক ছাতার নিচে হাঁটতে হাঁটতে কখন যে বন্ধুত্ব আরো গভীরে গিয়ে পড়লো দুজনেই বুঝতে পারল না। একটা বর্ষার দিনে লাইব্রেরির বারান্দায় বসেছিল তারা। চারপাশে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। অরণ্য হাতের মুঠোয় চেপে রেখেছিল একটি ছোট্ট কাগজ। সাহস জোগাড় করে সে ঐশীর হাতে সেটা দিল। কাগজটিতে লেখা ছিল, তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। যদি তুই চাস, আমি চাই এই গল্পটা সারা জীবন চলুক। ঐশী কাগজটা পড়ে কিছুক্ষণ চুপ করে রইল। অরণ্যের বুক ধকবক ধকবক করছে। তারপর ঐশী মিষ্টি হেসে বলল, তুই বই পড়িস অনেক, তাই না? এবার থেকে আমি তোর প্রিয় গল্প হব। সেদিন থেকে শুরু হলো তাদের প্রেম। প্রেম মানে শুধু সুখ নয়, মাঝে মধ্যে ভুল বোঝাবুঝিও আসে। একবার অরণ্য নিজের পড়াশোনায় এত ডুবে গেল যে ঐশীকে সময় দিতে পারছিল না। ঐশী কষ্ট পেয়ে বলেছিল, তুই বইয়ের জন্য সবকিছু ভুলে যাচ্ছিস? আমি কি তাহলে তোর জীবনে কোনো পাতাই নয়? অরণ্য থম মেরে গিয়েছিল। পরে বুঝতে পেরে ঐশীর জন্য একগুচ্ছ লাল গোলাপ নিয়ে দাঁড়ালো কলেজের গেটে। মাটির মতন গলানো চোখে বলল, তুই আমার বইয়ের সবচেয়ে মূল্যবান অধ্যায়। বাকিগুলো আমি পড়ি শুধু তোকে বুঝতে। ঐশীর অভিমান গলে গেল। কলেজ শেষ হলো, দুজনেই আলাদা আলাদা চাকরির খোঁজে বেরোলো। ঐশী একটা স্কুলে মিউজিক টিচার হিসেবে যোগ দিল, আর অরণ্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি করলো। মাঝে মধ্যে দূরত্ব এসে পড়লেও তাদের ভালোবাসা ভাঙলো না। ফোনে দীর্ঘ রাতের কথা, পরীক্ষা চাপের সময় একে অপরের সাহস দেওয়া, ছোট ছোট সাফল্য একসাথে উদযাপন করা, সবই তাদের সম্পর্ক আরো শক্ত করে দিল। বছর 3 পর অরণ্য সরকারি চাকরিতে নির্বাচিত হলো। খবরটা শুনে ঐশী দৌড়ে গেল তার কাছে। খুশিতে চোখ ভিজে গেছিল দুজনেরই। কিছুদিন পর অরণ্য ঐশীকে নিয়ে সেই পুরনো লাইব্রেরিতে গেল, যেখান থেকে সব শুরু হয়েছিল। টেবিলের উপর রাখা ছিল সেই একগুচ্ছ বই, আর মাঝখানে একটা ছোট্ট আংটির বাক্স। অরণ্য মৃদু কণ্ঠে বলল,
এই লাইব্রেরির তাক থেকে পড়ে যাওয়া বই আমাদের গল্প শুরু করেছিল। আজ আমি চাই সেই গল্পটা আর কখনো থেমে না যাক। ঐশী, তুই কি আজীবন আমার গল্পের নায়িকা হয়ে থাকবি? ঐশীর চোখ ভিজে উঠল, হাসি মুখে মাথা নাড়ালো। আমি তো আগেই বলেছিলাম আমি হব তোর প্রিয় গল্প, আজ থেকে সেটা চিরকালের জন্য। তাদের বিয়ে হলো একেবারে সাধারণ আয়োজনে, কিন্তু সেই দিন চারপাশে যারা ছিল সবাই দেখলো কিভাবে দুজন মানুষ একে অপরকে সত্যিকারের ভালোবাসা দিয়ে পূর্ণতা দিল। আজ তাদের সংসারে ছোট্ট হলেও ভরপুর সুখে ভরা। অরণ্য এখনো বই পড়ে আর ঐশী গান গায়। মাঝে মাঝে তারা মজা করে বলে, আমাদের প্রেমের গল্পটা তো একেবারে লাইব্রেরির পাতায় লেখা আছে। এইভাবে পূর্ণতা পাক জগতের সম্পূর্ণ ভালোবাসা।